প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়েছি এটার নাম হলো হরিদেবপুর ফেরিঘাট। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফেরিঘাট দিয়েই কিন্তু ৩ উপজেলার মানুষ চলাচল করে। এই যে সামনে রয়েছে আপনার পায়রা বন্দর তাপবিদ্যুৎ কেন্দ্র, এটার বলা হয় রামনাবাদ নদী। স্বাধীনতার পর থেকেই এই রামনাবাদ নদীর উপরে এই জায়গা থেকেই কিন্তু একটি ব্রিজ হওয়ার কথা ছিল। স্বাধীনতার পরে অনেক মন্ত্রী, আমলা এবং এমপি হয়েছে নির্বাচিত এই গলাচিপা, পটুয়াখালী ৩ আসনে। অনেকেই তারা ওয়াদা করেছেন অনেকের সাথে যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে এই গলাচিপা যে ফেরিঘাটটি রয়েছে এখান থেকে আর ফেরিতে পারাপার হতে হবে না, আমরা আপনাদের জন্য সেতু করে দেব। কিন্তু শুধু আমরা তাদের স্টেজ এবং মঞ্চে এই ধরনের কথাই শুনে আসছি। সেই স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত হয়নি এ জায়গায় সেতু নির্মাণ। আপনারা যে স্থানটি দেখছেন এটার নাম হলো রামনাবাদ নদী। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে কাছাকাছি এনে, আপনারা দেখুন যে এই নদীটি ছিল অনেক বড়। এই নদী দিয়ে কিন্তু এক সময় জাহাজ, দোতলা লঞ্চ চলাচল হতো। এখন কিন্তু দেখুন এই যে খেয়া কিন্তু লোকজন পারাপার হচ্ছে প্রতিনিয়ত। হাজার হাজার লোক জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এপার থেকে ওপারে। এই ৩ উপজেলার মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন পর্যন্ত যে এই নদীর উপরে যেভাবেই হোক একটা সেতু যেন করা হয়। এটাই দাবি করেছেন এই ৩ উপজেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষ। রাঙ্গাবালী উপজেলা, গলাচিপ উপজেলা এবং দশমিনার উপজেলার। আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে যারা গলাচিপার বাইরে আছেন, রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা আসছেন তারা দেখছেন যে আসলে এই ফেরিটি পারাপার হতে হলে প্রতিটা মানুষের জীবন থেকে বা বয়স থেকে আধা ঘন্টার মতো চলে যায়। বাংলাদেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও পটুয়াখালী ৩ আসন গলাচিপা, দশমিনা এরকমের উন্নয়নের ছোঁয়া লাগেনি। তার পাশাপাশি রয়েছে রাঙ্গামালী উপজেলা। রাঙ্গামালী উপজেলা মূলত একসময় আমাদের সাথেই ছিল, দশমিনা আমাদের সাথে ছিল। তারা উপজেলা হওয়ার কারণে বিভিন্ন ইউনিয়ন তাদের সাথে চলে গেছে। তারপরে তারা কিন্তু এই রুটেই আসা যাওয়া করে। বিশেষ করে যারা প্রসূতি মা আছেন, গর্ভবতী মা, তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই নদী পারাপার হতে। দেখা গেছে অনেকের কিন্তু রাস্তায় এবং এই ফেরিতেও অনেকের কিন্তু ডেলিভারি হয়েছে এবং অনেকে কিন্তু এই রাস্তায় ডেলিভারির রত অবস্থায়ও কিন্তু অনেক মা প্রাণ হারিয়েছে। এখানের সমস্ত লোকজনের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই গলাচিপা খেয়াঘাটে যেন রামনাবাদ নদীর উপরে যেন সেতু নির্মাণ করা হয়। এটাই প্রাণের দাবি করে আসছেন সে স্বাধীনতার পর থেকে। শুধু চাওয়া পাওয়া সরকারের কাছে একটাই, গলাচিপা রামনাবাদ নদীর উপরে সেতু। এই সেতুটি হলে পরে গলাচিপা, দশমিনা এবং রাঙ্গামালী উপজেলার যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সব খাতেই কিন্তু উন্নতি ঘটবে এবং দেশের যে রেমিটেন্স রয়েছে সেখানে কিন্তু আয় বাড়বে। তাই সকলের পক্ষ থেকে আমি সকলকে আহ্বান জানাবো, যারা দায়িত্বরত অবস্থা আছেন, গলাচিপার বিভিন্ন বড় বড় পদে রয়েছেন, আমাদের গলাচিপার কৃতি সন্তান, তারা দয়া করে যে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যার ভোগান্তি চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। এসব তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। আমি সোহাগ রহমান পৌঁছে যাবো আপনাদের কাছে। আপনাদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে আছে আজকের গলাচিপা।